শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML ইমেজ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ওপেন করি। তো HTML এর ইমেজ কি? ইমেজ হচ্ছে ওয়েব পেজের ডিজাইনের আরও সৌন্দর্য করার জন্য ব্যবহার করা হয়। তো HTML এর ইমেজ ব্যবহার করার জন্য সাধারণত IMG ট্যাগ ব্যবহার করা হয়। IMG হচ্ছে একটি এমটি ট্যাগ, অর্থাৎ এর কোনো ক্লোজিং এন্ডিং নেই, এমটি ট্যাগ। তো সিনট্যাক্সটা যদি আমরা দেখি যে আইএমজি লিখতে হবে, তার ভিতরে আমাদের অ্যাট্রিবিউট হিসেবে থাকবে সোর্সের ইউআরএল ভ্যালু, এবং আরেকটি অ্যাট্রিবিউট থাকবে ALT অল্টারনেটিভের ভ্যালু হিসেবে একটা টেক্সট থাকবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে লেখা হয়। সাপোজ আমরা আইএমজি ট্যাগটি ব্যবহার করি। আইএমজি এটা একটা, যেহেতু বলেছি এমটি ট্যাগ, অর্থাৎ এটার কোনো এন্ডিং নেই, অর্থাৎ স্ল্যাশ দিয়ে এটা আর লেখার দরকার নেই এন্ডিং ট্যাগ হিসাবে। তো এটার প্রথম যেই অ্যাট্রিবিউট সেটা হলো সোর্স src ইকুয়াল টু, এখানে আমরা ইমেজের পাথ দিয়ে দিব যে ইমেজটা আমাদের কোথায় আছে, এবং আরেকটি অ্যাট্রিবিউট হচ্ছে ALT ইকুয়াল টু, আমরা একটা টেক্সট দিয়ে দিব অল্টারনেটিভ টেক্সট। এখানে আমরা যে কোনো লেখাই লিখতে পারি। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যদি ইমেজটি না পায় তাহলে তার অল্টারনেটিভ যে টেক্সটটি দেখাবে। সাপোজ এখানে দিলাম যে ইমেজ নট ফাউন্ড, এই টেক্সটটি দেখাবে। তো এখন আমরা একটা ইমেজ ব্যবহার করার জন্য আমরা ইতিমধ্যে একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি আমাদের HTML ফোল্ডারের ভিতরে। সেটা হলো bg.jpg, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই নামটা হলে bg.jpg। ডটের পর এক্সটেনশনটা অবশ্যই মনে রাখতে হবে যে এটা একটা jpg ফাইল। তো আমরা এই ইমেজটি ব্যবহার করব, এই জন্য আমরা কী লিখব, যে ইমেজের নাম হচ্ছে bg, তারপর দেব .jpg এক্সটেনশন। এখন প্রোগ্রামটিকে সেভ করে আমরা যদি রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের ইমেজটি চলে আসছে। কিন্তু এটা মানে সঠিক প্রপার্টি, যেটার উইথ এবং হাইট, বাই ডিফল্ট যেটা ছিল সেটাই নিয়ে আসছে, যার কারণে দেখতে ভালো লাগছে না। তো এখন আমরা কি করি, যে এটার উইথ এবং হাইট ডিফাইন করে দেই। তো আমরা জানি যে স্টাইলের মাধ্যমে আমরা উইথ এবং হাইট ব্যবহার করতে পারি। আমরা এখন CSS সম্পর্কে যেহেতু জানি, আমরা এখন ইন্টারনাল CSS ব্যবহার করব। স্টাইল, আমরা স্টাইল ট্যাগের ভিতরে আমরা ইমেজটার IMG ইমেজ এর CSS প্রপার্টি হিসাবে আমরা উইথ দিয়ে দেই। উইথ দিয়ে দেই আমরা 512 পিক্সেল, এবং হাইট আমরা দিয়ে দেই 320 পিক্সেল। এখন প্রোগ্রামটি আমরা সেভ করি। যে স্টাইল, এটা আমরা হেড ট্যাগের ভিতরে ব্যবহার করলাম আমাদের IMG এই ট্যাগটি এখানে। তো এখন প্রোগ্রামটি সেভ করার পরে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের ইমেজটি তার মানে প্রপার উইথ এবং হাইট পেয়ে গেছে। 512 হচ্ছে উইথ, এবং হাইট হচ্ছে 320 পিক্সেল। এখন দেখতে সুন্দর লাগছে ইমেজটি। তো ইমেজের আরেকটা কাজ করতে পারি, যে আমাদের সাধারণত ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয়, সেটা আরও সৌন্দর্য বর্ধন করে ওয়েব পেজের। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ব্যবহার করতে পারি সে বিষয়টা এখন দেখাবো। সাপোজ আমরা এই ইমেজটি যদি আমরা আমাদের যে ফুল বডিতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে কি করব? সেক্ষেত্রে আমরা আমাদের এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো যে ইমেজ ট্যাগটি আমরা এখান থেকে ডিলিট করে দেই। তারপরে আমরা স্টাইলের ভিতরে এখানে ইমেজের না নিয়ে আমরা সরাসরি বডি ট্যাগটি ব্যবহার করব। বডির ভিতরে আমরা CSS প্রপার্টি হিসাবে প্রথমে নেব ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমরা কোলন দিব, URL দিয়ে দেই। URL-এ আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে bg.jpg সেমিকলন, এভাবে আমরা ব্যবহার করলাম। অর্থাৎ আমাদের ফুল যে বডি ট্যাগ আছে, বডি ট্যাগের ভিতরে আমরা একটা URL-এর মাধ্যমে আমাদের ইমেজটা দিয়ে দিলাম।
এখন প্রোগ্রামটি আমরা সেভ করে দেখি যে আসলে এটি কাজ করছে কি না। হ্যাঁ, দেখুন শিক্ষার্থী বন্ধুগণ, যে আমাদের যে ওয়েলকাম টু শাহ একাডেমি এবং কিছু টেক্সট লেখা ছিল প্যারাগ্রাফ, এটার বডির ব্যাকগ্রাউন্ডে ইমেজটি সেট হয়ে গেছে। তো এখন আমাদের ইমেজটা কিন্তু তার অ্যাকচুয়াল যে রেশিও ছিল তার উইথ এবং হাইট সে অনুযায়ী আসেনি, যে নিচের দিক দিয়ে কিন্তু অনেকখানি কেটে গেছে। তো আমরা চাচ্ছি যে যেন আমাদের যে বডির যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেছি সেটা যেন তার ফুল কভার করতে পারে, অর্থাৎ বডি কভার করতে পারে, ইমেজটা যেন আরও সুন্দর হয়। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে কিছু আমরা সিএসএসের ট্যাগ ব্যবহার করব। প্রথমত যেই সিএসএস প্রপার্টিটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। এখানে আমরা নো রিপিট দেব, হ্যাঁ, যে এটা রিপিট হবে না। তারপরে আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টে দিয়ে দেব ফিক্সড, এবং সর্বশেষ যেটা দিব ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিতে আমরা দিয়ে দেব কভার, যে এটা সমস্ত ইমেজটাকে কভার করে ফেলবে। আমাদের যে এলিমেন্টগুলো ব্যবহার করব আমরা H1 বা P ট্যাগ সবগুলোকে সে কভার করে দেবে। এখন যদি এই প্রোগ্রামটিকে আমরা সেভ করি, সেভ করার পরে যদি আমরা এটাকে রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে এখন ছবিটি সম্পূর্ণ চলে এসেছে, অর্থাৎ আমাদের যে ওয়েলকাম টু শাহ একাডেমি এবং যে টেক্সট লেখাগুলো সেগুলোও তার পজিশনে আছে, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা যে ব্যবহার করেছিলাম সম্পূর্ণ ইমেজটা তার অ্যাকচুয়াল রেশিও অনুযায়ী সেট হয়ে গেছে এবং দেখতে ভালো লাগছে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই শাহ একাডেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।